এমডি মোবারক হোসেন সোহেল, যিনি তার এই জীবদ্দশায় ৯৩ বার রক্ত দিয়েছেন। এর মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রামে উনি রক্ত দিয়েছেন ৭৫ বার, এর বাহিরেও আরও ১৮ বার। আমরা দ্য ওয়েলনেস ডেস্ক আয়োজন করেছি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 2026 উপলক্ষে বিশেষ পডকাস্ট। আর এই পডকাস্টে আমরা সেই সোহেল ভাইকে আমন্ত্রণ জানিয়েছি ওনার কাছ থেকে কিছুটা অনুপ্রেরণা নেবার জন্য। সোহেল ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই একটু আপনার ব্যক্তিগত পরিচয়ের আরেকটু জানতে চাই। কি করছেন, কোথায় আছেন? আমার নাম মোবারক হোসেন সোহেল। জি, জি। বিজনেস করছি আমি। আমার বাসা হচ্ছে মেহেরপুর কাজীপাড়াতে। কাজীপাড়াতে। আপনার জীবদ্দশায় এই বয়সে আপনি ৯৩ বার রক্ত দিয়েছেন। এইটার পেছনে বিশেষ কোনো মোটিভেশন আছে কিনা? এটা বলতে গেলে একটু পেছন দিকে যেতে হবে। আমরা ৪ ভাই বোন ছিলাম। ৪ ভাই ৩ বোন। তার মধ্যে আমার মেজো ভাই আপনার ব্লাড ক্যান্সার আক্রান্ত ছিল। জি। এটা আমরা জানতে পারি 1985 এ। বেঁচে ছিলেন উনি 86 পর্যন্ত। তো তার জন্য প্রায় সময় ব্লাড লাগতো। ডাক্তারের রিকুইজিশন সাপেক্ষে আমি রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে রক্ত আনতে যেতাম। নিয়মিত আমিই যেতাম, যেয়ে আনতাম। তখন আমি চিন্তা করতাম যে রক্ত নেয়ার জন্য শুধু এইখানে কেন যাই? জি। আমি সেই সময় খুবই ছোট, ক্লাস 3-4 এ পড়ি। ওকে। কিছু কেনাকাটা করতে গেলে তো বিভিন্ন দোকানে যাই। যেমন স্কুলে টিফিন নিতাম। বিভিন্ন দোকানে টাকা দিতাম, দিয়ে দিত। কিন্তু রক্তের জন্য শুধুমাত্র ওইখানে কেন যাই? এটা আমার মাথায় কাজ করতো খুব। তো আমি ওনাদের সাথে কথা বলতাম, ডক্টরদের সাথে কথা বলতাম, ভাইয়ার কাছ থেকে জানতাম যে ওইখানে কেন যাই? এটার কারণ হচ্ছে আপনার কেউ যদি রক্ত দান করে তাহলেই একমাত্র রক্তটা পাওয়া সম্ভব। এটা কোনো শিল্প কারখানায় তৈরি হয় না। রাইট। শুধু যদি দান করে তাহলেই সেটা নেওয়া সম্ভব। এবং একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ যদি দান করে সেটাই আনা যাবে। তো এটার অন্য কোথাও থেকে আনার সুযোগ ছিল না। তখন আমি চিন্তা করতাম যে আমার ভাই অসুস্থ, তার জন্য ওইখান থেকে আনতেছি। আমি নিজে তো সুস্থ, আমরা অনেকেই সুস্থ, তাহলে আমরা কেন দিচ্ছি না? তো যাই হোক, ভাই মারা গেলেন 86 এ। তারপর আমি এক সময় সেন্টারে গেলাম, গিয়ে বললাম যে রক্ত দিতে আসছি আমি। ছোট কিন্তু। প্রথমে আমি ওইখানে যাওয়ার পরে ওনারা রিকুইজিশন আর স্যাম্পল চাইলো, রেগুলার যেটা নিয়ে যাই আর কি। স্বাভাবিক। তো আমি বললাম যে আমি তো নিতে আসিনি, আজকে দিতে আসছি। তো সবাই একটু অবাক হলেন, দিতে আসছে, কোথায় দিতে আসছো, কি নিয়ে আসছো? আমি বললাম যে না, আমি রক্ত ডোনেট করব। তখন এরা একটু অবাক হলেন, অবাক হয়ে আমাকে ভেতরে এক রুমে নিয়ে গেলেন, নিয়ে আমার কথা শুনলেন আর কি, যে আমি রক্ত দিতে চাই। তারা আমার কথা শুনে একটু হাসলেন, একটু অবাক হলেন, যথেষ্ট আদর স্নেহও করলেন। তারপর কয়েকজন মিলে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে রক্ত দেওয়ার জন্য 18 বছর বয়স হওয়া লাগে, ন্যূনতম 45 কেজি ওজন হওয়া লাগে। এর কোনোটাই তো আমার নেই, তো আমি দিতে পারছি না। তো ওনারা তারপরে বুঝায় আমার বাসায় পাঠিয়ে দিল। তারপর আমার অপেক্ষার পালা 18 বছর হওয়া পর্যন্ত। পরে আপনার 1993 সালে রেড ক্রিসেন্ট সোসাইটিতে আবার যাই, যখন আমার 18 বছর হয়। ওজন হয়তো নিশ্চয়ই হয়েছে সেই সময় 45+। এই হচ্ছে আমার রক্ত দেওয়ার শুরু। আপনি আপনার শুরুর গল্পটা বলছিলেন, এখন সেই শুরু এসে দাঁড়িয়েছে 93 সংখ্যায়। এই 93 বার রক্ত দিতে গিয়ে আপনার কিছু অভিজ্ঞতা হয়েছে নানান রকম, সেরকম কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন কিনা? আমি যতবার রক্ত দিয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম টাইম আমি রেড ক্রিসেন্টই দিয়েছি। জি। এইখানে আমার কোনো বাজে অভিজ্ঞতা হয়নি, এই কারণে যে এরা অনেকটা দক্ষ। আর যেহেতু আমি আগে থেকেই যাই, আমার ধারণা আছে। কিন্তু
অভিজ্ঞতা বলতে বাইরে যখন যেখানে দিছি, কিছু, কিছু জায়গায় দেখা গেছে যে যারা রক্তটা নিচ্ছে, হুম, তাদের দক্ষতার কারো, কারো ঘাটতি থাকার কারণে কিংবা দেখা গেছে যে তারা হাইজিনিকটা মেইনটেইন করে না। সেই ক্ষেত্রে যে রক্তদাতা এবং যে রক্তগ্রহীতা জি। এটা ২ পক্ষেই ২ পক্ষেরই হুম। অনেক সময় অসুবিধার কারণ হুম, হুম, হয়ে হুম, দাঁড়ায়। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, নিজে থেকে অ্যাডভান্স বলতে পারি হুম, হুম, হুম। যে রক্তদাতা যারা আছেন, তারা যেন ওই সেইখানটাই দেয় যেখানটায় হাইজিনিকটা মেইনটেইন করে এবং মনে হয় হুম। যে উনি দক্ষ লোক। আরো কিছু বিষয় কি সতর্ক হতে পারে কিনা? এরকম আর কি মনে হয় যে একজন রক্তদাতা, আমি একজন নতুন রক্তদাতা বা আমি যে কোথাও একটা ইনভাইটেশনে যে কারো রিকোয়েস্ট এসছে, একটা ব্লাড হয়তো চাচ্ছে আমার গ্রুপের সাথে ম্যাচ করছে। আমি সেখানে গেলে মানে রক্ত দেয়ার ক্ষেত্রে আমার সাবধানতার জায়গাগুলো এরকম কোনো কিছু আপনি বলতে চান কিনা যারা রক্ত দেয়? আমি ২-১ টা জায়গায় এমন দেখেছি যে যারা রক্তদাতা সে হুম, হুম। অনেক সময়ই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেন না। ওকে। দেখা গেছে যে সে ৪ মাস হয়নি। হুম, হুম, হুম। আজকে আমি ব্লাড দিলাম। আজকে যে ব্লাডটা আমার শরীরে তৈরি হচ্ছে সেটা ৯০ থেকে ১২০ দিন পর্যন্ত তার আয়ুষ্কাল। আমার মনে হয় দিতে গেলে আপনার এই ১২০ দিনটা পার করা উচিত। রাইট। তা নইলে নিজেরই ঘাটতি পড়ে যেতে পারে। হুম, 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 হুম। এটা এক। অনেকের ক্ষেত্রে দেখছি আমি যে ২-২.৫ মাস যাওয়ার পরেই দেখা গেছে কোনো এক আত্মীয়স্বজন আ সে তার দরকারে ব্লাড আমি দিতে গেলাম। হুম, কিন্তু নিজের স্বাস্থ্যর কথা আমি চিন্তা করলাম না। দেখা গেছে ২ মাস বা ২.৫ মাস পরেই আমি দিতে গেলাম। হুম, সেই ক্ষেত্রে আমার যেমন সমস্যা, যাকে আমি দিচ্ছি তার ক্ষেত্রেও সমস্যা। এই রাইট। জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করা দরকার। হুম, হুম, আরেকটা জিনিস হচ্ছে যে রক্ত যদি আমি দেই তাহলে পানিটা পর্যাপ্ত খেতে হবে খেতে হবে। ৫-৭ দিন। হুম, হুম, হুম। তাহলে আর কোনো সমস্যা নেই। অনেকে এই জিনিসটা আপনার গুরুত্ব দেন না। এটা খুব কিছু মিথ আছে। যেমন বিশেষ করে গ্রামে বা বিভিন্ন অঞ্চলের মানুষজন রক্ত দেয়ার ক্ষেত্রে অনেকে অনেকভাবে অনুৎসাহিত করে থাকেন, অসুস্থ হয়ে যাবে নানান বিষয়। আপনার অভিজ্ঞতা এমন কখনো ঘটনা আছে কিনা যে ৯৩ বার আপনি রক্ত দিয়েছেন, কখনো অসুস্থ বা নানান এই ধরনের যে কথাগুলো আছে সেরকম কোনো ইনসিডেন্ট আপনার সাথে ঘটেছে? না, এটা যারা ধারণা করেন মূলত এটা অজ্ঞতার কারণে। ওকে। আর কিছু মানুষ আছেন যে রক্ত দেখলে ভয় পায়। হুম, হুম, হুম। আমার মনে হয় তাদের না দেয়াই উচিত। ওকে। প্রয়োজনে ১-২ জন দিচ্ছে সেটা একেকবার দেখে তারপরে দেয়া উচিত। আর সেখানে বা আপনার যারা ডক্টর থাকেন তারা তো মূলত চেক করেই নেন তার রাইট। বিপি-টিপি ঠিক আছে কিনা। তার সাথে কথা বলে তারপরে নেন। হুম, হুম, হুম। যদি দেখেন যে সে ডোনার ফিট তাহলেই নেয়া উচিত। তাহলে নেওয়া উচিত। এমন কোনো বিষয় আপনার কখনো মনে হয়েছে কিনা আপনি অ্যা বিজনেসম্যান, জি, দেশের বাইরে নানান হয়তো নানান কিছুর সাথে ইনভলভ আছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো বিষয় আপনার কাছে মনে হয়েছে কিনা যে ওভারঅল এটা ইমপ্রুভ করা দরকার এই যে আমাদের ব্লাডের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়? জি, অবশ্যই দরকার এটা। হুম, প্রায় ঢাকায় সারা দেশের কথা পরে আসতেছি। আমি ঢাকার কথাই বলি। হাতে গোনা ৪-৫ টা জায়গা ছাড়া হুম, হুম, হুম। মেক্সিমাম জায়গাতেই আপনার আপনার পরিবেশ পরিপূর্ণ ঠিক নেই। হাইজিনিকটা মেইনটেইন অনেকেই করেন না। হুম, হুম, হুম। রক্ত নেয়াটাই মুখ্য হয়ে যায় তাদের কাছে। ডোনারের স্বাস্থ্য নিয়ে অনেক সময় চিন্তা করেন না। ডোনার ফিট আছে কি নাই এই জিনিসটা দেখাটা খুব ইম্পোর্টেন্ট। আর হচ্ছে তার চেকআপটাও দরকার যে বিপি ঠিক আছে কিনা, পালস ঠিক আছে কিনা। এগুলো যদি ঠিক থাকে তাহলেই তার কাছ থেকে নেওয়া উচিত। আমাদের একটা বিশাল জনগোষ্ঠী তো ইয়াং যারা এই ব্লাড ডোনেশনে কন্ট্রিবিউট করছেন। আপনার বিশেষ কোনো মেসেজ আছে কিনা তাদের জন্য? যারা ইয়ুথ, ইয়াং এদেরকে আপনি আরো মোটিভেট আমরা যতটুকু জেনেছি এখনো পর্যন্ত প্রায় ২ লাখের কাছাকাছি একটা ঘাটতি আছে। এই জায়গাটা ফিল আপ এর ক্ষেত্রে ইয়ুথ ছাড়া বা ইয়ুথকেই তো আমাদের আসলে বেশি প্রয়োজন। মূলত দরকার। এক্ষেত্রে আপনি বিশেষ কোনো মেসেজ তাদের জন্য বিশেষ কোনো মেসেজ দিবেন কিনা? আসলে রক্ত দিলে কারো কোনো ক্ষতি হয় না। হুম, হুম। বরঞ্চ দিলেই উপকার। উপকার কেন আমি বলি? প্রতি ৪ মাসে আমি ১ম এ নিজের স্বার্থের কথা বলি। ওকে।
যেমন আমি 4 মাস অন্তর, অন্তর রক্ত দিচ্ছি। হুম, হুম, হুম। প্রতি 4 মাস অন্তর আমার একটা মেডিকেল চেকআপ চেকআপ হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। হুম, হুম। অনেকগুলো টেস্ট। সেটা যদি আমি বাইরে খুবই করাতে যাই, গুরুত্বপূর্ণ টেস্টগুলো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ টেস্টগুলো। এগুলো যদি আমি বাইরে করাতে যাই অনেকগুলো টাকার ব্যাপার। ওকে। আরেকটা জিনিস হচ্ছে এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, হুম, হুম, হুম। এখন যেই ব্লাড সেলটা আমার শরীরে তৈরি হচ্ছে, এটার আয়ুষ্কাল 90 থেকে 120 দিন। রাইট। 120 দিন পরে এটা আমার শরীরে কোনো কাজ করতেছে কাজ না। করতেছে না। হ্যাঁ, হ্যাঁ। আমরা যেমন প্রতি মাসে একবার চুল কাটাই সেলুনে, সপ্তাহে একবার নখ কাটাই। হুম, তাতে কি হুম, আমাদের হুম। কোনো কোনো অসুবিধা হয়? অসুবিধা নেই। হুম, কোনো হুম। অসুবিধা হয় না। তো আমি আমার নিজের কোনো অসুবিধা না করে আরেকজনকে উপকার করতে পারলে 4 অসুবিধা কি? মাস অন্তর যদি 1 প্যাকেট ব্লাড দেই, আরেকটা মানুষের উপকার করতে পারি, তার জীবন বাঁচানোর হুম, মতো হুম, কাজ হুম, করতে হুম, পারি, হুম, হুম। তাহলে কেন করব না? আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেকের মাথায় থাকা উচিত। আপনি তো জীবন বাঁচানোর কথা বলছেন। আমরা তো আসলে ব্লাড দিয়ে একটা জীবনের সহায়ক ভূমিকা পালন করি। বিশেষ কোনো পেশেন্ট এরকম আপনার সাথে সম্মুখীন হয়েছেন কিনা? যাকে মানে যে লোকটাকে থাকে না যে হ্যাঁ, আমি এই লোকটাকে ব্লাড দিয়ে খুবই ভালো ফিল করছি যে হ্যাঁ, এই লোকটা এমন ক্রাইসিস ছিল, এমন কিছু। এরকম কোনো কিছু? অনেক, অনেক। একটু বলবেন। যেমন ধরেন আ ভাই আর বোন হুম, হুম। তাদের কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপার ছিল। তারা ব্লাড এরেঞ্জ করতে পারতেছিল না। জি। তো তাদের নিজেদের মধ্যে আরও আছে। আমার যে গ্রুপ বি পজিটিভ। হুম। তো এরকম আরও অনেকেই ছিল। কিন্তু তাদের টাইমিং মিলতেছিল না। যখন আমি দিলাম, পরবর্তীতে তাদের অপারেশন হলো। ২ জন মানুষই এখন সুস্থ আছে। এর চেয়ে বড় স্যাটিসফ্যাকশন আর না কি আছে? নিশ্চয়ই। তারপরে অনেক ক্ষেত্রে আপনার ওই যে ডেলিভারির ক্ষেত্রে, হ্যাঁ। হুম? ডেলিভারি সিজারের ক্ষেত্রে আপনার কিছু, কিছু সময় হয় যে ওই মুহূর্তেই ব্লাড লাগবে। হুম, হুম, হুম। হ্যাঁ? তো না দিলেই দেখা গেছে যে মা, বাচ্চা দুজনেই ক্ষতির সম্মুখীন। ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো সেই সময় একটা মানুষ যখন সুস্থ হয়ে যায়, তো এর চেয়ে ভালো লাগা আর কি থাকতে পারে? আপনার সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত আমাদের দেশে। দেখা গেছে সড়ক দুর্ঘটনায় কোনো সময় দেয় না। ওই মুহূর্তেই ব্লাড লাগবে। দেখা গেছে রক্ত ঘাটতির কারণে সে মারাও যায় অনেক ক্ষেত্রে। তো ওই সময় যদি একটা মানুষকে বাঁচানো যায়, চেষ্টা করা যায়, এর চেয়ে স্যাটিসফ্যাকশন আর কি থাকতে পারে? আপনি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আমি একটা বিষয় একটু হ্যাঁ, আমি প্লিজ, আরেকটু এড করতে চাই। প্লিজ। আমাদের দেশে অসংখ্য বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। হুম, তাদের একবেলা না খেলে সমস্যা নেই। কিন্তু সময় মতো তার ব্লাডটা ঠিকই নিতে হয়। হুম। তো এই ক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আমি দেখি, এখানে একটা ফ্লোরই আছে। শুধুমাত্র থ্যালাসেমিয়ার পেশেন্টের থ্যালাসেমিয়া রক্ত নেয়ার ডেডিকেটেড। জন্য। হুম, হুম? তো এই যে বাচ্চাটা আপনার রক্ত নিয়েই বেঁচে আছে। রাইট। এটা যখন দেখি যে মানুষটা বেঁচে আছে, দ্বিতীয়বার আরেকবার আসছে আমার সাথে দেখা হচ্ছে। এর চেয়ে ভালো লাগা আর কি হতে পারে? সোহেল ভাই আপনি অনেকগুলো বিষয় বলছিলেন। একটা বিষয় একটু আলাদা একটু জানতে চাই সেটা হচ্ছে, আমরা তো ব্লাড দিচ্ছি সবাই, আপনি দিচ্ছেন অনেকবার ৯৩ বার। এইটা তো আসলে মানবিক জায়গা থেকে আরেকটা মানুষের একটা জীবনের সঙ্গী হওয়ার জন্য, জীবনের সহযোগী হওয়ার জন্য। কিন্তু এখানে আ কখনো মনে হয় কিনা যে আমি ৯৩ বার দিয়েছি, এই একটু পরে আমার হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে ১০০তম হবে। এখানে কোনো অ্যাওয়ার্ড আ কখনো প্রত্যাশা করেন কিনা বা এর মধ্যে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা? অ্যাওয়ার্ড প্রত্যাশার চেয়ে আমি বলব যে অ্যাওয়ার্ড আমি প্রতিনিয়ত পেয়ে আসছি। ওকে, যেটা আমি ভেরি ১ম এ গুড। একবার আ বলছি যে আমি একজনকে ব্লাড দিলাম। যখন দেখি যে সেই মানুষটা সুস্থ হয়ে হুম, গেল। হুম, হুম, এটাই এর চেয়ে অ্যাওয়ার্ড। বড় অ্যাওয়ার্ড আর হতে রাইট, পারে না। রাইট। খুবই ভালো। আর তারপরেও অ্যাওয়ার্ড যেহেতু আমি রেড ক্রিসেন্টের সাথেই বেশি সংযুক্ত। জি। তো রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতি বছরে একবার প্রোগ্রাম করেন। হুম, হুম, হুম। যেমন ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। জি। তো এদিনে ওনারা প্রায় সময়ই প্রোগ্রাম করে থাকেন। হুম, হুম, হুম। সেই সময় আপনার সার্টিফিকেট ক্রেস্ট রাইট। দেন। একটা স্লটিং এর পরে, পরে। হুম, হুম, হুম। ২০, ৩০, ৫০ আ এরকম আরো একাধিক যা রাইট। আছে। ১০০ ইউনিট পার করেছেন এমন লোকও আছে আমরা কি তাদেরকে আমাদের একটু দেশে। স্মরণ করতে পারি কিনা আপনার মাধ্যমে? অবশ্যই, অবশ্যই। যেমন ১০০তম পার করেছেন মাসুদ ইকবাল ভাই। হুম, আমার সবার নাম মনে নেই। ওকে। তো এরকম আপনার ৬০, ৭০, ৮০, ৯০
জি। বেশ কিছু ডোনার আছেন আচ্ছা। যাদেরকে দেখে আমরা আরো উদ্বুদ্ধ হই। রাইট। তো অবশ্যই এদেরকে আমরা সম্মান অসংখ্য জানাই। ধন্যবাদ, আজকে সম্মান ওয়েলনেস জানাই। ডেস্কের এদের এই প্রোগ্রাম থেকে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। অবশ্যই, রাইট। অবশ্যই তাদের দেখে আমরা হুম, হুম, হুম। শিখছি, আমরা দিচ্ছি। আমাদের দেখেও নিশ্চয়ই আরো নিশ্চয়ই, অসংখ্য লোক অসংখ্য। রক্তদানে এগিয়ে আসবেন। আপনি তো রক্তদানে উদ্বুদ্ধের কথা বলছিলেন যে, আপনাদের দেখে আরো কিছু মানুষ উদ্বুদ্ধ হোক। এক্ষেত্রে বিশেষ কোনো স্ট্র্যাটেজি, কোনো ন্যাশনাল প্ল্যান, কোনো কিছু কি এক্সপেক্ট করেন কিনা? যার দ্বারা এই ইমপ্যাক্টটাকে, এই চাওয়াটাকে আসলে আমরা ফুলফিল করতে পারি? অবশ্যই। কারণ হচ্ছে আমাদের দেশে রক্তের যে চাহিদা তার হুম, হুম। চেয়ে ঘাটতির পরিমাণটা ঘাটতি এখনো আছে, অনেক। ঘাটতি আছে। একটা সময়ে যদিও আ অনেক কম ছিল, হুম, হুম। অনেক বেশি ছিল। তো এখন অনেকটাই কমে আসছে। জি। প্রায় 70% হচ্ছে আপনার কাভার হচ্ছে কাভার হচ্ছে হুম, স্বেচ্ছায় রক্তদাতার কাছ থেকে। আর 30% কাভার হচ্ছে না। তবে এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা বাংলাদেশ সরকার পালন করতে পারে। হুম, হুম। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের দেশে সরকারিভাবে এমন কোনো প্রচারণা নেই। নেই বললেই চলে। যেটুকু দেখি শুধুমাত্র কোনো দিবসে সামান্য আনুষ্ঠানিকতা মাত্র। আর বেসরকারিভাবে রেড ক্রিসেন্ট সোসাইটি, কোয়ান্টাম ফাউন্ডেশন, তারপর সন্ধানী এরা কিছু কাজ করতেছে। হুম, এর বাইরে আমি তেমন কিছু দেখি না। কিন্তু এটা আসলে ইদানিং আরেকটা খুব ভালো জিনিস মহল্লায়, প্রায় মহল্লায়, পাড়া মহল্লাতে আপনার স্বেচ্ছায় রক্তদান সংক্রান্ত কিছু সংগঠন তৈরি হচ্ছে। হুম। যারা অন্যান্যদেরকে মোটিভেট করে। হুম? জি। এরা হয়তো এইভাবে বড় করে পারেন না। কিন্তু দেখা গেছে যে তাদের কাছে লিস্ট থাকে। আচ্ছা, এখন উপজেলা ভিত্তিকও অনেকে কাজ করছে, হ্যাঁ, জেলা অনেকেই কাজ ভিত্তিক কাজ করতেছে এটা। করছে। হ্যাঁ, এর বাইরে ইউনিভার্সিটি বেসড আছে, হ্যাঁ। মেডিকেল বেসড আছে। কিন্তু মোটামুটি এটা নানান এটা অ্যাঙ্গেল থেকে এটা যদি কিছু কাজ করা সরকারি হচ্ছে। সহযোগিতা আরেকটু থাকতো, হুম, হুম, হুম। তাদেরকে যদি একটু গাইডলাইন দেয়া হতো, তাহলে আমার মনে হয় যে এই যে চাহিদার যে গ্যাপটা, জি। এটা আর থাকতো না। আপনার যেটা বারবার আসছে যে, আপনার শততম হতে যাচ্ছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সেটা হবেন। এইটার কোনো একটা সেলিব্রেশন ফিলিংসটা আসে কিনা? যে হ্যাঁ, আমি শততম বার রক্তদাতা হিসেবে হতে যাচ্ছি, এরকম কোনো কিছু? আ সেলিব্রেশন ওইটা না। আমি আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞ এবং শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন। আমি দিতে জি। পারছি। হুম, এখানে হুম, শততম বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমি যতদিন পর্যন্ত সুস্থ থাকবো, হুম, হুম। যত ইউনিট পর্যন্ত আমি দিতে পারবো, ইনশাআল্লাহ দিয়ে আসবো। একজন মানুষের বয়স ৬০ বছর। তার রক্ত দেয়া শুরু করতে হয় ১৮ বছর থেকে। জি। এই যে মাঝের সময়টা, একজন ব্যক্তির সর্বোচ্চ ঠিক কতবার ব্লাড দেয়ার মতো সুযোগ থাকে যদি আল্লাহ তাকে সুস্থ রাখে? আমি যতদূর জানি যে ১৮ বছর থেকে ৬০ বা ৬৫ পর্যন্ত হুম, হুম, হুম। দিতে পারে। তো সেই ক্ষেত্রে ১৮ বছর থেকে আপনার ৬০ বছর পর্যন্ত বছরে আপনার দেয়া যায় হচ্ছে ৩ বার, ৪ মাস পরে। সেই ক্ষেত্রে ২৪, ১২৫-৩০ ২৪ এরকম পর্যন্ত সম্ভব। যাই হোক আমরা অন্তত আল্লাহর কাছে দোয়া করতে পারি আপনি সেই মাইলস্টোনটা আ পান। জি। একটা বিষয় একটু ছোট করে জানতে চাই, মানে আপনার কখনো বিশেষ কোনো উদ্যোগ নেয়ার মানে মনস্থ হয়েছেন কিনা? যে ব্লাড নিয়ে যেহেতু আপনার একটা জার্নি আছে। বিশেষ কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? ভবিষ্যৎ না, ভবিষ্যৎ পরিকল্পনা যেটা সেটা আমি অলরেডি আরো অনেক আগে থেকেই করছি। হুম, হুম, হুম। আ যেমন আমি একা একজন ডোনার জি, ৯৩ বার দিলাম। জি। ৯৩ বা ১০০ আমাদের দেশে রোগী কিন্তু ১০০ না। না। হাজার, লক্ষ, হুম, হুম, কোটি হুম, হুম, হুম। কিংবা এটা পর্যায়ক্রমে চলতেই থাকবে। চলতে থাকবে। তো এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আরো রক্তদাতা তৈরি করতে হবে। তৈরি করতে হবে। আমি যখন যেখানে সুযোগ পাই, আমি রক্তদাতা তৈরি করার চেষ্টা করি। যেমন আমি আমার পরিবারের কথাই বলি। আমাদের পরিবারে প্রত্যেকে রক্তদাতা। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আমার সাথে যোগাযোগ আছে। রক্ত দিচ্ছে না, স্বেচ্ছায় রক্ত দিচ্ছে না, এমন সংখ্যাটা নেই বললেই চলে। তো এটা শুধু আমি না, প্রত্যেকেরই
একটু ভূমিকা পালন করা উচিত এই ক্ষেত্রে। আসলে এটা অনেকভাবেই করা সম্ভব। অনেক আমরা যেমন যেই ব্যাচে পড়েছি, রাইট। আমাদের সেরকম সার্কেল আছে, কমিউনিটি আছে, সেখানে এই ধরনের প্রচারণা করা সম্ভব। অবশ্যই। এবং এর বাইরেও আসলে আমাদের নানান ধরনের এখন ফেডারেশন আছে, ক্লাব আছে। হুম, নানানভাবে আসলে সেই মোটিভেশনটা চালানো সম্ভব। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ সোহেল ভাই। আপনার সাথে বেশ কিছু বিষয় ইতিমধ্যে আলোচনা হয়েছে। একটা বিষয় একটু অন্যভাবে আসতে চাই। আমরা যখন ব্লাড দেই, আপনি যখন ব্লাড দিচ্ছেন, সেটার তো একটা ইনার মোটিভেশন আছে। সেই জায়গা থেকে হয়তো আমরা দিচ্ছি। অপরের একটা জীবন বাঁচাতে পারবো বা বাঁচানোর জন্য সহযোগী হব, এই উদ্দেশ্যে আমরা হয়তো সেখানে ব্লাড দিচ্ছি। কিন্তু তারপরেও আমরা যখন একটা মাইলস্টোন ছুঁতে চলেছি, যখন আমাদের সংখ্যাটা এরকম ৯৩ বা ১০০ কাছাকাছি এসে পৌঁছায়, আমরা কোনো অ্যাওয়ার্ড প্রত্যাশা করেন কিনা? বা এই মুহূর্তে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা? আসলে অ্যাওয়ার্ড তো অসংখ্যবার পেয়েছি। যতবার আমি ব্লাড দিয়েছি। হু, হু। যে পেশেন্টকে দিয়েছি সেই পেশেন্টটা যখন সুস্থ হয়ে আসছে, এটাই তাকে গুরুত্বপূর্ণ। যখন আমি দেখি, হুম, হুম। এটাই সবচাইতে বড় এটা অ্যাওয়ার্ড। সুন্দর, খুবই সুন্দর আর বলেছেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি যেহেতু রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত বেশি, হুম, হুম, হুম। সংযুক্ত বেশি, জি, জি। ওদেরকে ওইখানটাই আপনার ব্লাড দিছি বেশি। তো এরা প্রতি বছর ১৪ই জুন একটা প্রোগ্রাম করে। বিভিন্ন সময় করে থাকে। ১৪ই জুনে রক্তদাতা দিবস, জি। বিশ্ব রক্তদাতা দিবস। তো হুম, এটা হুম, হুম। রেড ক্রিসেন্ট সোসাইটি পালন করে থাকে। তো সেইখানে প্রত্যেক রক্তদাতাকেই আপনার একটা স্লটের পরে ২০, ৩০, ৫০, ৬০, হুম, 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 হুম। ৮০ এর চাইতে বেশিও হতে পারে। তো তাদেরকে সার্টিফিকেট সম্মাননা দিয়ে থাকেন। হুম, হুম। এর সাথে সংযুক্ত হয় IFRC ইন্টারন্যাশনাল রাইট। ফেডারেশন অফ রেড ক্রস। এরাও সংযুক্ত হয়ে থাকে। আর হচ্ছে আপনার যেমন গত বছর আমি ১ম পেলাম। ওকে। গত বছর নভেম্বরে। সেটা হচ্ছে বাংলাদেশ সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়। এরা একটা প্রোগ্রাম আরকি সম্মাননা জানিয়েছে। এই অ্যাওয়ার্ডগুলো নিশ্চয়ই আরো দায়বদ্ধতা তৈরি করে। অবশ্যই, নিঃসন্দেহে। আ এই আপনি লাস্ট যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, জি। এরপরে আসলে বিশেষ কোনো স্টেপ আপনার কখনো নিতে মনে হয়েছে কিনা? যে অ্যাওয়ার্ড পাওয়ার পরে হ্যাঁ, এই জিনিসটা আমি আরেকটু বেশি করছি, এরকম কোনো কিছু? হ্যাঁ, এই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে গেলে যেটা হয় সেটা হচ্ছে আমার মতো আরো অসংখ্য ডোনারকে আমি পাই। হুম, হুম, হুম। এই কমিউনিটির কিংবা আরো যার ক্ষেত্রে যে মানুষের কল্যাণে কাজ করে তাদের সাথে যখন দেখা হয়, তখন প্রত্যাশা এটা থাকে যে এই মানুষগুলোর সাথে আবার ২য় বার দেখা হোক। দেখা হোক। হ্যাঁ, তো এই প্রত্যাশা থেকে তখন আমার কাজটা চালিয়ে নিতেই হয়। হুম, হুম, হুম। হুম, এটা একটা। সর্বশেষ যেই লোকটা এখনো পর্যন্ত ব্লাড দেয়া শুরু করেনি, জি। তার জন্য স্পেসিফিক কোনো মেসেজ আছে কিনা? তার জন্য মেসেজ এটাই যে প্রত্যেকে রক্তদানে এগিয়ে আসুন। আমার, আপনার যে কারো পরিবারে যেকোনো সময় অসুস্থ হতে পারে, যে কেউ অ্যাক্সিডেন্ট করতে পারে হুম, হুম, হুম। কিংবা অন্য যেকোনো প্রয়োজনে রক্তের দরকার হতে পারে। তো আপনি যেমন প্রত্যাশা করেন কেউ না কেউ রক্ত দিবে। তো আরেকজন রোগী তো সেও প্রত্যাশা করে কেউ না কেউ কেউ দিবে। এক তো দিবে। সেই কেউটা আপনি কেন আমিই না? হতে পারি। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, নিশ্চয়ই। আমি যেমন হতে পারি, আপনিও হুম, হতে হুম, পারেন। হুম, হুম, আর হুম। আরেকটা জিনিস হচ্ছে রক্ত দিলে কারো কোনো ক্ষতি হয় না। রক্ত দিতে সর্বোচ্চ ৫ মিনিট লাগে ১ ইউনিট রক্ত দিতে। জাস্ট ১-২ গ্লাস পানি খেলে সে ফ্রি হয়ে গেল। তার নিজের কোনো ক্ষতি হলো না কিন্তু হুম, হুম, হুম। আরেকজনের উপকার হলো। তাহলে কেন দিবে না? দিবেন। উচিত। আমাদের প্রত্যেকেরই দেওয়া উচিত। রাইট। সোহেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সর্বশেষ একদম জনগণের জন্য বিশেষ কোনো বিষয়, বিশেষ কোনো মোটিভেশন, কোনো স্টোরি কি বলতে চান? আসলে মোটিভেশন দেওয়ার মতো কোনো কথা আমার নেই। শুধু এইটুকু বলতে পারি যে মানুষ হয়ে আমরা জন্মাইছি। হুম, হুম। যতটুকু পারি অন্যের কল্যাণে আমরা কাজ করি। জি। সেই ক্ষেত্রে রক্তদান হতে পারে অন্যতম। এবং নিজের ক্ষতি না করে অন্যের জন্য অন্যের একটা উপকার। সেবা। এটা একটা রাইট। খুব বড় একটা ব্যাপার। হুম, হুম, হুম। এটাই। অনেক ধন্যবাদ। জি। আপনাকেও। আমরা ধন্যবাদ। আমরা জি। এতক্ষণ আমাদের একজন সম্মানিত অতিথিকে পেয়েছি। উনি রক্ত দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছেন। রক্তের যে আন্দোলন, রক্তদানের যে আন্দোলন, সে আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। তার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। আমরা এই অনুপ্রেরণাটা দেবার জন্যই মূলত আজকের এই পডকাস্টে উনাকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি কেউ না কেউ কোন না কোন কোথাও থেকে শুনে মোটিভেটেড হবেন, রক্তদানে উদ্বুদ্ধ হবেন, নিজস্ব কমিউনিটিতে রক্তদানের জন্য উৎসাহিত করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।